News from Dhaka, the Bangladeshi capital, that's still recovering from a deadly terror strike that was a hostage situation, in fact, in the intervening night of Friday and Saturday. Now, chilling details have emerged of that night of terror when 20 people were killed in the Holy Artisan Bakery, a popular cafe in the city's diplomatic enclave. In an exclusive interview to NDTV, now one of the hostages has recounted how the killers forced the staff of the bakery and cafe to cook all night. They used gas cylinders to beat and mutilate bodies, and how those who managed to survive hid for hours in small toilet cubicles. এক ভাই আছে শিশির কইয়া আমার নামে নাম ওকে দিয়ে সারা রাত ওরা মাছ ভাজা পাস্তা অন্যান্য ফুড জাতীয় খাবার ওরা খাইছে ওকে বলে কোরআন শরীফ পড়াইছে ও যা আমার কাছে বলছে ওই যে রান্না করে খাওয়াইছে ও বলছে ভাই আমাদের বলছে তোরা রোজা রবি ঠিকমতো নামাজ কোরআন পড়বি আর ওদের শেয়ারি খাওয়াইছে হ্যাঁ ওদের শেয়ারি খাওয়াইছে এবং ওরাও খাইছে পরে যখন রাত্র পুরা পশাইয়া এসে ওরা যখন মরবে তখন মারা যাবে বা পুলিশের অভিযানের কিছুক্ষণ আগে ওদের বলছে দেখ আমরা যেরকম ওদের মারছি আমরাও হাসি মুখে কিছুক্ষণ পরে মারা যাব তো ওদের সাথে আমাদের জান্নাতে বসে দেখা হবে হঠাৎ কিছুক্ষণ পরেই ভিতরে শুনতে পাই শব্দ গোলাগুলির আমার পাশ দিয়ে আমার শেপ দিয়াগো আর্জেন্টিনার ও দৌড় দিছে আমরা সাথে সাথে বাথরুমের ভিতর ঢুকি আমরা 9 জন বাথরুমের ভিতর সারা রাত্র থাকি পরে অনুমান রাত 2টা-3টা বাজে তখন ওরা আমাদের ওই যে ওখান দিয়ে হাঁটার পরে বলতে আছে যে বাথরুমের দরজা বন্ধ তার 10-20 মিনিট পরে এসেই আমাদের বলে ওখানে কারা আছিস তোরা বাঙালি না ফরেনিয়ার আমি সামান্য মাথা নোয়ানোর ফাঁকা দিয়ে দেখলাম একজনের সামনে বড় একটা রামদাও ধরে বসে আর একজনের পিছ পিলে বন্দুক ধরে বসে ওই আমাদের ভিতরে যে বাইরে গেছে 5 জন ওদের ডিবি অফিসে গেছে পর আমরা ওদের কাছে জিজ্ঞেস করছি তোরা কি দেখছস ভিতরে কি অবস্থা ওরা বলছে ভাই মানুষ কোপাইছে গুলি মরা আছে কেউ গ্যাস সিলিন্ডার নিয়ে ওইটা দিয়া চাপি দিছে